তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হবে না, ওয়া লা তাহিনু, তোমরা চিন্তিত হবে না, ওয়া লা তাহজানু, তোমরা নিরাশা হবে না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই জয়ী হবে, তোমরাই জয়ী হবে। তবে আমার আল্লাহ শর্ত দিয়েছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও। আল্লাহ শর্ত দিয়েছেন, কিন্তু যদি তোমরা মুমিন হও। আজকে আমার সামনে অনেকগুলো লোক বসে আছেন, যদি জিজ্ঞেস করি বাপ মাগরিবের নামাজ, ফজরের সালাত, সব মুখগুলো নিচে নেই। মারটা মারবে কাকে? খুব তথ্যবহুল আলোচনা আজকে আপনাকে দিব, ইনশাআল্লাহ দিব। কোরআনের কয়েকটা আয়াত আছে, যদি শুনেন তাহলে আপনার মাথা ঘুরবে, শুধু মাথা ঘুরবে যে আমরা কি কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে আছি। কোরআনের আয়াত আছে যে আল্লাহ বলছেন যে আমি অন্য সম্প্রদায়কে ক্ষমতা দিয়ে তোমাদেরকে পিটাবো, আল্লাহ বলেছেন। বিশ্বাস করেন আপনারা? যদি এইরকম চরিত্র আপনার আমার থেকে যায়, তাহলে আল্লাহ নিজেই বলেছেন অন্য কমকে ক্ষমতা দিব আর তোমাদেরকে পিটাবো, তোমরা ওয়ালা তাজুরুহু শাইয়া, তোমরা তাদের কিছুই করে নিতে পারবে না। কোরআনের আয়াত আছে, আপনাকে বলছি কিছুক্ষণ পরে। কিন্তু একটা কথা বলে যাই, আপনাদের সম্মুখে যারা বসে আছেন আপনারা ইমানদার, এরকম বিশ্বাস করি। এতটুকু ইমান আছে যে আপনারা বসে আছেন, জলসা শুনতে এসেছেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যেইভাবেই বসে আছেন সেইভাবেই বসে থাকেন। কিন্তু আমি আপনাদের সম্মুখে বক্তব্য শেষ করিনি। আমার অনেক কিছু তথ্য আছে যা আপনাকে দিয়ে যাব আজকে। কিন্তু কিছু কথা, যে ইমানদার হলে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি জয় করব, ইমানদার হলেই তোমাদেরকে জয় করব। ইমানদার কারা হবে? ইমানদার কারা হবে জানেন? আপনারা সকলেই ইমানদার তো? হ্যাঁ না না? জোরে কথা বলেন। ইমানদার? ইমানদার যদি হন তাহলে আপনার ইমানের দাবিটা আপনি বসে দেখুন, উঠাউঠি করিয়েন না। দেখেন, যখন গাড়ি চালায় ড্রাইভার, তখন মোটরসাইকেল বাইক চালায়, ড্রাইভার আছেন এখানে? প্রথমে নিউট্রাল থাকে তো? থাকে? হ্যাঁ, প্রথমে গাড়ি স্টার্ট দেওয়ার পর কয় লাগাতে হয়? হ্যাঁ, 1 নম্বরে, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। আর যেতে যেতে 3 নম্বরে লাগাচ্ছেন বিশাল বড় একটা বাম্পার, তখন কয় হবে? 2 হলো। তো গাড়ির গিয়ার চেঞ্জ করতে হবে, হবে না? হবে না? এটা গাড়ি বলে না আপনার বিবেক বলেন? কথা ভালো করে বুঝবেন, কে বলেন? বিবেক। নাম্বার 2, বৃষ্টির সময় মাথায় ছাতা ধরেন? ধরেন। তো আপনি মাথায় ছাতা ধরেছেন, পিছন দিক থেকে বৃষ্টি আসছে, ছাতা কোথায় যাবে? পিছনে যেতে হবে। পিছনে ছাতা ধরেছে না, ডান দিক থেকে বৃষ্টি আসে, ছাতা কোথায় যাবে? ডান দিকে যাবে। তো ছাতা বলে যে পিছন দিকে করো, ডান দিকে করো, বাম দিকে করো, না বিবেক বলে? বিবেক বলে। তার মানে গাড়ি কোনোদিন বলবে না এখানে বাম্পার আছে, ওরাল আছে, অনেকটা জার্কিন রয়েছে, একে লাগাও। আপনার বিবেক, আপনি যদি পাকা ড্রাইভার হন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আমার গাড়ি কত গিয়ারে চাইছে। আর আপনার যদি বিবেক থাকে, আপনার ছাতা ধরা যদি পাকা ড্রাইভার হন, তাহলে ডানে বৃষ্টি আসলে ডানে যাবে, বামে বৃষ্টি আসলে ছাতা বামে যাবে। তাহলে পাকা ড্রাইভার হলে যেমন গাড়ি বলবে না, ওই পাকা ড্রাইভার বুঝে নিবে আমার রাস্তার পরিস্থিতি দেখবে, সামনে রাস্তা দেখবে, সামনে রাস্তা দেখবে, আর গিয়ার, গাড়ির গিয়ার সেই রকম ভাবে সে চেঞ্জ করবে। তার মানে যারা পাক্কা ইমানদার হবে তাদেরকে বলতে হবে না আপনাদের মাদ্রাসায় দান দিতে হবে, পরিস্থিতি দেখবে আর দান দিয়ে চলে যাবে। এবার মাথা ঘুরে ফেসে গেল, গাড়ির চাকা এবার ফেসে গেল। হ্যাঁ, কেউ উঠাউঠি করবেন না, আমি বক্তব্য রাখি খুব সুন্দরভাবে। এখন আপনাদেরকে কয়েকটা উপস্থাপনা দিনি যে মুসলিমদের অপচার এবং আজকে নির্যাতন কেন। আপনাদের কাছে আমার কিছু অনুরোধ যে আপনাদের মাদ্রাসারই জলসা
আজকে আমি এই চেয়ারে আপনাদের সম্মুখে জলসা করতে এসেছি, তা আমি চায়ের দোকানে পড়েছিলাম না মাদ্রাসাতে? মাদ্রাসাতে কেউ মায়ের পেট থেকে শিখে আসে না মাদ্রাসায় পড়তে হয়? এইরকম ভাবে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে তৈরি হবে আর জলসা করবে, আপনাদেরকে খারাপ লাগবে না ভালো লাগবে? হ্যাঁ, তো ভালো জিনিস নিলে বসে থাকতে হবে না দাম দিতে হবে? আমি বলছি আপনারা কে আছেন 5,000 টাকা দেনেওয়ালা আপনাদের এই মাদ্রাসার জন্য? কে আছেন? আমি কিন্তু বেশি দেরি করব না, আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন, আমি বয়ান চালু করে দেব। আর আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা মৌলানা আব্দুল শুকুর, বিহার, পূর্ণিয়া, হ্যাঁ যা আছে তো, কত সুন্দর ওয়াজ করেন। হ্যাঁ, চলে আসছেন কিছুক্ষণের ভিতরে। আপনারা শুধু চটচট করে আমাকে দানগুলো দিয়ে দেন, তিনি এসে বয়ান করবেন। কেউ নাই? কেউ উঠাউঠি করবেন না? আচ্ছা আপনারা বলেন, একটু মুখ খোলেন, কোরআন কয় পারা? সবাই কথা বলেন, কোরআন কয় পারা? 30 পারা। আমি শুধু 30 জন ব্যক্তির কাছে 1,000 টাকা করে পুরা করব। 30 পারা কে দিবেন? আল্লাহর গোলাম। বেশি চাইনি আমি, 1,000 টাকা করে 30 জনের কাছে চেয়েছি। এখানে অনেক জন আছেন যারা অনেক বেশি দিতে পারবেন, যার যেরকম সামর্থ্য সেই অনুপাতে আপনারা দান দেন। এই 30 জন ব্যক্তি কে আছেন আল্লাহর গোলাম? 30 জন পুরা করেন। আর শুরু তো করেন। 10-এর লাঠি 1-এর বোঝা। মাদ্রাসা খোলা হয়েছে, আপনাদের নতুন মাদ্রাসা, অনেক টাকার প্রয়োজন, আপনাদেরকেই চালাতে হবে। আপনারা এরকম চুপচাপ যদি বসে থাকেন, একটা লজ্জার বিষয় যে আমরা মুসলিম হয়ে পৃথিবীতে সব চাইতে দানশীল কারা তো মুসলিম। একটা কথা মনে রাখবেন, সব চাইতে শক্তিশালী জিনিস কি বলেন তো? কি হাদিসটা তিরমিজিতে আছে? কি শক্তিশালী জিনিস? কি? হ্যাঁ, দান। সব চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে এই দান। এই দান প্রত্যেক দিন মানুষকে দান দিতে হবে। কে আছেন আল্লাহর গোলাম? আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো ব্যক্তি যখন মারা যায়, তার লাশ যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে 3টি জিনিস চাই। ওয়াহলুহু আমালুহু আমালুহু, তার আহাল যায়, তার মাল যায়, তার আমাল যায়। আর যখন তাকে দাফন কমপ্লিট করে দেওয়া হয়, তখন 2টি জিনিস ফিরে চলে আসে। তার আহাল পরিবার যেন ফিরে আসে, তার মাল যেন ফিরে আসে, আর তার সাথে যায়, তার সঙ্গের সাথে হয়। ওয়ায়াবকা আমালহু, সেটা হলো আমাল। পৃথিবীর বুকে যেটা দান করবেন, এটা হলো আপনার মাল। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমরা যে মাল করেছো, তোমরা কি তা জানো? তোমাদের মাল কয়টি? না তো তোমাদের মাল হলো 3টি। তোমাদের মাল 3টি। যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল। যেটা তুমি খাও এর রিজাল্ট হলো পায়খানা, এটাই তোমার মাল। মনে রাখবে, যেটা তুমি পরিধান করেছো সেটা তোমার মাল, এর রিজাল্ট হলো পুরাতন। যখন আপনার এই পুরাতন হয়ে যাবে, আপনার এই পোশাকের কেউ ভাগ নেবে না, এটাই হলো আপনার মাল। আর আপনি কিয়ামতের দিন পৃথিবীর বুকে আজকে যে দানটা করবেন, সেই দারুল জাযা কিয়ামতের দিন তা বদলা পাবে। এটা হলো আপনার মাল। এই মালের হকদার কেউ হবে না। আপনি যা দান করবেন, এই দানটাই আপনি পাবেন। আপনার দানটা কিয়ামতের দিন কেউ ভাগ নিতে পারবে না। এই কারণে নবীজি বলেছেন, যে ব্যক্তি যেটা দুনিয়াতে দান করবে, এটাই তার মাল, সেটা আখিরাতে দারুল জাযাতে বদলা দেওয়ার দিন সেটাই বদলা পাবে। তার মানে পৃথিবীর বুকে সব চাইতে বড় ভিখারি ওই যে মাল থাকলে মাল
দান করতে পারলো না। যতদিন আপনার কাছে আপনার মাল আছে, যতদিন আপনার কাছে আপনার মাল আছে, ততদিন আল্লাহ রাস্তায় দান দিয়ে পরকালের জন্য আপনি কিছু সংরক্ষণ আপনি তা গ্রহণ করেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহ রাসূল তখন বললেন, আকতারুহুম লিল মাউতে যিকরা, যে বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, যে বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো বুদ্ধিমান মুমিন। আর বুদ্ধিমান মুমিন ওই যে পরকালীন জীবনের জন্য, আখিরাতের জন্য কিছু সংগ্রহ করবে, কিছু তা পরকালের জন্য তা প্রস্তুতি গ্রহণ করবে, এই ব্যক্তি হলো বুদ্ধিমান মুমিন। বুদ্ধিমান মুমিন ওই ব্যক্তি যে নিজের মরণকে নিয়ে বেশি বেশি করে স্মরণ করবে, নাম্বার 2, আর পরকালের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করবে যে আমার পরকালে কি হবে। যাই হোক, আর দেরি করিয়েন না, দেন আপনাদের কাছে যা আছে আমি চাপ দিই যে আপনাকে দিতে হবে 5000 টাকা। কেউ উঠাউঠি করবেন না, না দিয়ে কেউ ফিরে যাবেন না। আব্দুল ওয়াহেদ 200 টাকা 800 টাকা বাকি, মা বাবা আব্দুল ওয়াহেদ 800 টাকা বাকি আর 200 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল বারে বরকত দাও, তার মালে বরকত দাও। ভাই দেন দেন 1000 টাকা 30 জন চেয়েছে, 30 জন পুরা করে দেন, মাইক ছেড়ে দেব। আপনাদের আকাঙ্ক্ষিত প্রধান বক্তা চলে আসবে। মহিলাদের চাদর ধরেন, চাদর গিয়েছে, আর ছেলেদের এখানে চাদর ধরেন, ছেলেদের এখানে চাদর ধরেন না, কেউ নাই? ছাত্রগুলো কোথায়? যারা মাদ্রাসার ছাত্র, উঠাউঠি করিয়েন না। এখনই পাক্কা মুমিনের সাক্ষী দিয়ে একবারে স্যান্ডেল হাতে করে দৌড়াচ্ছেন যে, হ্যাঁ? আপনারা সবাইকে বলছি কিছু দিয়ে যান, কেউ উঠাউঠি করবেন না। 1000 টাকা করে দিতে পারবেন না? হ্যাঁ, কই যান, চাদর নিয়ে যান। মুসলমান আমাদের পরিস্থিতি দেখেন, এই মাদ্রাসার জন্য 500 টাকা 1000 টাকা বের হচ্ছে না, কি অবস্থা। দেন আপনার জন্য মুসাফির মানুষ দোয়া করে যাবে, দেন যার কাছে যাচ্ছে দেন না। আপনাদের এই মাদ্রাসার জন্য চুপচাপ বসে আছেন, পকেটে হাত ভরেন না কেন? মা বোনেরা, কারো যদি 1 বস্তা করে সিমেন্টের দাম 500 টাকা করে মহিলাদের কাছ থেকে, একজন বাচ্চা ছেলে মহিলাদের কাছ থেকে, হ্যাঁ, মহিলাদের কাছ থেকে 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পারে বরকত দাও, তার মালে বরকত দাও। যে উদ্দেশ্যে যে আশায় দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহুম্মা আমিন। চাদর কই?